আমাদের এই গণতান্ত্রিক সরকার এমন কোনো দেশের সাথে এমন কোনো স্বার্থের সাথেই তারা কিন্তু চুক্তিবদ্ধ হবে না যেটা মানুষের স্বার্থটা জলাঞ্জলি দেওয়া হয়। ভারতের সাথে আমাদের দেশের চুক্তি যেই স্বার্থগুলো নিয়ে বারবার কথা ওঠে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়নি। ভবিষ্যতে বিএনপির অবস্থান কি হবে এই বিষয়ে? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি প্রথমেই বলেছেন যে আমাদের দেশের মানুষের সাথে প্রতিবেশী দেশ সে যদি সম্মানজনক এবং সমমর্যাদার ভিত্তিতে যদি কেউ কোনো রাষ্ট্র যদি সম্পর্ক রাখতে চায়, মোস্ট ওয়েলকাম। আমি মনে করি যে লাস্ট যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, অনেক তিক্ততার কারণে পার্শ্ববর্তী দেশ ডিসকমফোর্ট ফিল করছে, সেটা স্বাভাবিক। কারণ এখানে পলায়ন পর্যায়ে হাসিনা ওই দেশে আশ্রয় নিয়েছে, স্বাভাবিক। আমার শত্রুকে যখন আপনার বাড়িতে আমি আশ্রয় দেব, কখনই ওই সম্পর্কটা কখনো মধুর হতে পারে না। তিক্ততার জায়গাটা কিন্তু ওইখান থেকে হয়েছে। পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে এভাবে সাপোর্ট করলো না, তাকে আশ্রয়টা দিল না। ঠিক আছে, কোথাও না কোথাও তো তার আশ্রয় হবে, কিন্তু তারপরেও যতবার অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যতগুলো চিঠি ইস্যু করেছে, মিনিমাম যে একটা সম্মানজনক একটা চিঠির উত্তর, সেটাও কিন্তু পার্শ্ববর্তী দেশ মনে করেনি। তাহলে কি আর একটা দেশ রাষ্ট্র যখন চালাতে হয়, পার্শ্ববর্তী দেশগুলো নয়, পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো চাবে যেই রাষ্ট্রটা বাংলাদেশ, এটার একটা স্থায়িত্ব এবং ওই সরকারের একটা গণতান্ত্রিক কিনা এবং নির্বাচিত সরকার কিনা। নির্বাচিত সরকার হলে সেখানে সমমর্যাদার ভিত্তিতে কম বেশি, সেটা যে কোনো কারণেই হোক, তখন কিন্তু ওই নির্বাচিত সরকারের সাথে পার্শ্ববর্তী দেশ বলেন, সেখানে ইউরোপিয়ান দেশ বলেন, আমেরিকা বলেন, যতগুলো স্বার্থ সংশ্লিষ্ট দেশ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে এবং বাংলাদেশের সাথে যতগুলো রাষ্ট্রের স্বার্থ থাকে, তারা কিন্তু একটা নির্বাচিত সরকারের সাথেই কিন্তু যে কোনো চুক্তি বলেন বা আমরা যেটা আমাদের তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে সমমর্যাদার ভিত্তিতে আমাদের যে নিজেদের যে স্বার্থ, এটাকে জলাঞ্জলি দিয়ে নয়, আমাদের স্বার্থগুলোকে যে কোনো দেশ সমভাবে তারা হৃদয় দিয়ে হোক আমাদের স্বার্থগুলিকে। যে চুক্তিটা নিয়ে কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তি যেটি হয়েছে ইতিমধ্যে, নতুন সরকার গঠনের পর আমরা লক্ষ্য করলাম এই চুক্তি নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ চলছে। আমরা মালয়েশিয়ার সাথে যখন আমেরিকার চুক্তিটা দেখি, তখন দেখি যে দুই দেশের স্বার্থ অনেক ক্ষেত্রেই রক্ষা করা গেছে, দুই দেশের সমতার ভিত্তিতে বেশ কয়েকটি পয়েন্ট উঠে এসেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের চুক্তিটা যখন আমি পড়ি, তখন দেখলাম যে অনেক ক্ষেত্রে বাংলাদেশে আসলে বলার জায়গা নেই, তাদেরকে মেনে নিতে হচ্ছে। এখন বিএনপির অবস্থান কি হবে এই চুক্তি নিয়ে? কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে নতজানু নীতি যেটা আমার স্বার্থ, জাতীয় স্বার্থকে যেখানে জলাঞ্জলি দিতে হয়, আমরা এখনই ওইভাবে এটাকে এখনই একবারে আমরা যদি নতজানু নীতির কারণে আমাদের আমেরিকার সাথে হোক, আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে হোক, আমরা একেবারে আমাদের স্বার্থের বাইরে গিয়ে আমরা নতজানু নীতি নিয়ে আমরা কোনো স্বার্থ আমরা অ্যালাউ করেছি, এটা বোধহয় এখনই বোধহয় মন্তব্য করার সময়টা আসেনি। আমার মনে হয় যেই চুক্তিটাই আমেরিকার সাথে হয়েছে, আমার মনে হয় এইটা বাস্তবিক অর্থে এটার রূপ কী এবং এটার ধরন কী এবং বাংলাদেশের মানুষ কতটুকু লাভবান হয় এবং কতটুকু আমাকে এফেক্ট করে ক্ষতির দিক থেকে, সেটা আমাকে আরেকটু বিশ্লেষণের দিকে আমার যেতে হবে। কিন্তু মোটা দাগে বলতে চাই, আমাদের এই গণতান্ত্রিক সরকার এমন কোনো দেশের সাথে এমন কোনো স্বার্থের সাথেই তারা কিন্তু চুক্তিবদ্ধ হবে না যেটা মানুষের স্বার্থটা জলাঞ্জলি দেওয়া হয়। এবং আমার বাংলাদেশের এই পতাকা, এই মানচিত্র এবং এই সার্বভৌমের স্বার্থটাই আমাদের জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান, আমাদের যে নবনির্বাচিত আমাদের যে প্রধানমন্ত্রী, তার বক্তব্যে, তার আচরণে এবং তার কমিটমেন্টের মধ্যে আমরা কিন্তু সুস্পষ্টভাবে একটা স্বাধীনচেতা মানুষ এবং বাংলাদেশের সার্বভৌমকে আফল করে এই বাংলাদেশের মানচিত্রে, এই বাংলাদেশটাকে, এই যে একটা ভূখণ্ড, এটা পৃথিবীর মানচিত্রে এমন একটা জাতি হিসাবে আমরা দাঁড় করাতে চাই। এবং আমরা মনে করি অংশীজন সবাইকে শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করার নয়, এটা আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো ব্যাপারে কিন্তু ডিবেট হবে পার্লামেন্টে। এই যে ইনকামিং যে আমাদের পার্লামেন্টটা হবে, এখানে যে কোনো ইস্যুতে কিন্তু আমরা আলোচনা করতে পারবো। ওইখানে আমরা ডিবেটের মাধ্যমে কিন্তু জাতীয় জানতে পারবে যে আসলে কোনটা উচিত, কোনটা উচিত না।